আপনি একটা কথা ঠিকই বলেছেন যে মানুষকে কিন্তু তার চারিত্রিক দিক থেকে বিচার করতে গেলে এই যে আমাদের গ্রহগত যে অবস্থান, সেই অবস্থানের উপর আগে বিশ্লেষণ করতে হয়। তাই আমি প্রত্যেককে বলি, আপনারা অন্তত আমার স্কুলে 3 মাসের একটা কোর্স কমপ্লিট করুন। আপনার মধ্যে যদি জ্যোতিষ শিক্ষা না থাকে, আপনি জ্যোতিষ সম্পর্কে যদি না বোঝেন, তখন আপনি অন্ধকারময় একটা পরিস্থিতির মধ্যে আপনি হাতড়াতে থাকবেন, আপনি আসল বিষয়টা বুঝবেন না। কিছুদিন আগে এক ভদ্রলোক আমার কাছে এসছেন, এসে বলছেন যে তিনি পাড়ায় একটি মন্দিরে যান, সেই মন্দিরে একটি মানুষ, তার ভিতরে ঈশ্বর প্রবেশ করে এবং তিনি বলে দেন যে নানা রকম কথা, তার মধ্যে একটি কথা ওনার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে তার স্ত্রী, তার চারিত্রিক কিছু ত্রুটি রয়েছে। এই কথাটা তিনি বলেছেন। আমি বললাম যে আমি এই প্রশ্নে যাব না, আপনার স্ত্রী চারিত্রিক ত্রুটি আছে কি না আছে তার বিষয়ে আমি যাব না, কিন্তু ঈশ্বর তো বিশাল ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, একজন মানুষের শরীরে যদি প্রবেশ করেন তাহলে আমি একটা 440 ভোল্টের কারেন্টটা তার গায়ে দিয়ে দেবো, তিনি যদি সহ্য করে নিতে পারেন তাহলে বলবো ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা তার ভিতরে প্রবেশ করেছেন। ঈশ্বর এই বাজ পড়ে, পৃথিবী, মহাশূন্য, মহাবিশ্ব সবই তো তার তৈরি, যে মহাশক্তিময় সৃষ্টিকর্তা। ভগবান তার বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে, সেই বিশ্বরূপের ভয়ানক সেই দৃশ্য। তো তাই এই যে সন্দেহ, অকারণে সন্দেহ করা, অকারণে সংসার নষ্ট করা, এই অকারণে বিশ্বাস করা লোকের কথা, এবং এই যে কান ভাঙানো যেটাকে বলে এক কথায়, এই বিষয়গুলো কিছু কিছু রাশি বা নক্ষত্রের উপরে নির্ভর করে। ব্যাপার হচ্ছে কোনো জাতকের মঙ্গল যদি লগ্নের সঙ্গে কানেকশন থাকে, দ্বিতীয়ের সাথে কানেকশন থাকে, চতুর্থের সাথে কানেকশন থাকে, সপ্তমের সাথে কানেকশন থাকে, অষ্টমের সাথে কানেকশন থাকে মঙ্গলের, একাদশের সাথে কানেকশন থাকে, দ্বাদশের সাথে কানেকশন থাকে, এরা কিন্তু অনেক সময় বুঝে যায় মানে যেকে বলে মানে এক গোয়ার কথাটা, এমন তাদের মাথায় যদি ঢুকে গেল, পরবর্তীকালে তারা কি করলো, এই যে ভদ্রলোকের মানসিকতায় যে তৈরি হলো যে আমার স্ত্রী বুঝি সত্যি এই রকম, তিনি কিন্তু নানা কাজের, হয়তো তিনি একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা করছেন কিংবা একটা নানা জীবনে উন্নতির চিন্তা ভাবনা করছেন, এটা তার জীবনের পক্ষে একটা বিশাল বড় ধাক্কা, এই যে এই হতে পারে, কিন্তু আদেও এটা নাও হতে পারে। এমনও একটা ঘটনা দেখা গেছে যে আসানসোলে আমি একটি হোটেলে বসি, সেই হোটেলের একটা মানে ইলেকট্রিশিয়ান, সেই ছেলেটি আমাকে খুব ভালোবাসে। ও আমাকে একদিন আমার কুষ্টিটা দেখিয়ে ঠেকিয়ে ও আমাকে বলছে এই রকম অবস্থা, আমার মা আমাকে বলছেন তোমার স্ত্রীর এই কতগুলো দোষ রয়েছে। আচ্ছা, মনে হচ্ছে লাইনে কেউ আছেন, একবার দেখে নিন। একবার দেখে নিন, পরে বলছি।